দীর্ঘ 2 সপ্তাহ পরেও 2 সপ্তাহ ছুটির পরেও যারা আজকের ক্লাসে আসে নাই তাদেরকে আমি ধরেই নিচ্ছি যে তাদের শিখার ইচ্ছাটা একদম 0%-এ এখন টাচ করে ফেলছে। এতদিন 10%, 20%, 30% এমন আপ ডাউন করছে। এখন যেটা বুঝলাম ছুটির পরও আসতেছে না, তার মানে কি তাদের 0%-এ ড্রপ করতেছে। অ্যান্ড এটা আমি রেকর্ডিং এর শুরুতে এই জন্য রাখলাম যাতে তারা যদি রেকর্ডিং কোনো সময় দেখে তারা ব্যাপারটা রিয়েলাইজ করে। আর যারা আসছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আপনাদের শিখার ইচ্ছা আছে বা আপনারা ওই লেভেল পর্যন্ত কন্টিনিউ করতে চাচ্ছেন বিধায় আপনারা আসছেন। ওকে, কেউ কি গ্রুপে কোনো কিছু ইনফর্ম করছে এখন পর্যন্ত? যারা আসে নাই তাদের মধ্যে কে ইনফর্ম করছে? কি ইনফর্ম করছে? ওকে, আর ওকে, তো আজকে আমরা দেখব ডম জাভাস্ক্রিপ্টের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো জিনিসটা আমরা বুঝার চেষ্টা করব খুব ভালো মতো করে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইটের মধ্যে যে চেঞ্জেসগুলো করে, যে ঘটনাগুলো ঘটায়, সে ঘটনাগুলো মূলত এই ডমের মাধ্যমেই ঘটে থাকে। নর্মালি জাভাস্ক্রিপ্ট, এটা এই পাশে যে ইমেজটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতে পারি একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস বা ইউআই। হ্যাঁ, এখানে আমাদের ডিজাইন আছে, ব্যানার আছে, ন্যাপবার আছে বা যা যা থাকে একটা ওয়েবসাইটে। এই ডিজাইনটাকে জাভাস্ক্রিপ্ট ম্যানিপুলেট করে। ম্যানিপুলেট করা মানে বুঝি আমরা, হ্যাঁ, নিয়ন্ত্রণ না, গুড, যার যেখানে নলেজ থাকে, গুড। ম্যানিপুলেট এটা একটা আলাদা ওয়ার্ড, ডমিনেট একটা আলাদা ওয়ার্ড। ধরেন কেউ ছোটবেলায় হইতে চাইছে আম, ফ্যামিলির প্রেসারে হয়ে গেছে সে লিচু। এটা কি হয়েছে? তার সাথে ম্যানিপুলেশন হয়েছে যে বাবা তুমি আম হইতে যাও না, আম হইলে কিন্তু সবাই তোমাকে ছুলে ছুলে খাবে, তুমি লিচু হও, এতে ভালো থাকবা। কারণ ওরা কি করছে? ম্যানিপুলেট করছে, রাইট? আমি ছোটবেলায় চাইছিলাম আমি পাইলট হব, স্কুলের টিচার জিজ্ঞেস করছে কে বড় হয়ে কি হবে, আমরা হাত তুলছি পাইলট হব, কিন্তু বড় হয়ে আমার অ্যাকাউন্টিং এর সাবজেক্টে ঢুকাই দিছে। কারণ কি? টিচাররা বলছে বাবা তুমি তো সায়েন্স পারবা না, তোমার দ্বারা অ্যাকাউন্টিংই ঠিক আছে। অনেকে আবার পাঠাই দিছে আর্টসে, যে না তোমার দ্বারা অ্যাকাউন্টিং হবে না, তুমি আর্টসে পড়ো। কি করছে? ম্যানিপুলেট করছে। ওয়ালাইকুম সালাম। তারপর তারপর ভালো আছে? আমি তো জিজ্ঞেস করিনি। লেট কেন? এক্সকিউজ আর কতদিন? বেরিয়ে 6টা বাজে বেরিয়ে তো জম পাবেনি। বসেন, কথা বলা টাইম ওয়েস্ট করে না করে আমরা কথা বলি। তো এই যে ম্যানিপুলেশন ব্যাপারটা, যে একটা জিনিস একরকম আছে বাট সেটাকে আমি ম্যানিপুলেট করে পরিবর্তন করে দিচ্ছি আমার ইচ্ছা অনুযায়ী বা আমার প্রয়োজন অনুযায়ী, রাইট? সো এটাকে বলে ম্যানিপুলেশন। তো জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআইটাকে ম্যানিপুলেট করে এই ডমের মাধ্যমে। সো ডম জিনিসটা কি বুঝতে হইলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ও এই ইউজার ইন্টারফেসটাকে ম্যানিপুলেট করে কার মাধ্যমে? ডমের মাধ্যমে। ওকে, এখন আমি যদি বলি এই ইউজার ইন্টারফেসের পিছনে কি লুকায়িত আছে বা এটার পিছনে কি আছে? HTML আছে। ওকে, এটার পিছনে কি আছে? একটা ফাইল index.html, যেটার মধ্যে এটার স্ট্রাকচারটা লেখা, রাইট? এটার যে স্ট্রাকচার, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার লিখতে তো আমাদের কি লাগে? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ লাগে। সো এটার পিছনে সে মার্কআপটা লেখা। তো এটা একটা ফাইল আকারে বা একটা ডকুমেন্ট আকারে আমরা চিনি। কম্পিউটারের ভাষায় আমরা এক্সেল ফাইল বলেন, ওয়ার্ড ফাইল বলেন, জেপিজি, পিএনজি ফাইল বলেন, যে কোনো একটা ফাইলই কি একটা ডকুমেন্ট, আমরা ডকুমেন্ট হিসেবে ট্রিট করি বা ডকুমেন্ট হিসেবে কল করি। তো index.html এটাও কি একটা ডকুমেন্ট, যেটার মধ্যে আমরা হচ্ছে মার্কআপটা লিখে রাখছি। ওকে, সো ডমটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা বুঝলাম যে এটা একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে বা একটা ওয়েবসাইটের যে ইউআই আছে সেটাকে ম্যানিপুলেট করে পরিবর্তন করতে সাহায্য করে আমাদের, রাইট? এখন এই ডম ব্যাপারটা যদি একটু ব্রেকডাউন করে বুঝতে হয় তাহলে ডমের বিষয়টা ব্রেকডাউন করে আগে আমাদের জানতে হবে। সো HTML পেজ ইজ আ ডকুমেন্ট। অ্যাজ আ ডকুমেন্ট হিসেবে সকল ডকুমেন্টকে আমরা ডকুমেন্ট হিসেবে ট্রিট করি, যেহেতু index.html একটা ফাইল, সো এটাও আমাদের ক্ষেত্রে একটা ডকুমেন্ট। তো আমরা বলতেই পারি যে HTML পেজ ইজ আ ডকুমেন্ট। এই ডকুমেন্টের যে ডিটা, সেই ডিটা রিপ্রেজেন্ট করতেছে ডমের ডিটাকে। ব্যাপারটা কি বোঝা গেছে? দ্য নেক্সট থিং ইজ, আমরা যদি index.html পেজের ভিতরে একটু উকি দেই তাহলে আমরা কি পাবো? কোড। এগুলা কি কোড?
এটা HTML CSS কোড, এখান থেকে একটা CSS ছুঁড়া মারি, HTML। আচ্ছা ওকে, তাহলে এইটা যদি HTML হয়, ওকে দেন এখানে কই, আচ্ছা এইখানে যদি আমরা বলি এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলি? প্রত্যেকটা জিনিসকে অবজেক্ট বলি। অ্যাক্টিভিট কে বলছে? এত বুদ্ধি কার? বলেন, আপনি বলছেন, মুন্না বলছেন, আপনি বলছেন অ্যাট্রিবিউট। আমরা HTML এর প্রত্যেকটা লাইনকে অ্যাট্রিবিউট বলি, এলিমেন্ট বলি। দোজ আর HTML এলিমেন্টস। আমরা শুরু থেকে জানছি না যে HTML এ আমরা হয়তো বা বলি ট্যাগ, ট্যাগ হিসেবে জানি যে এটা একটা এই হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, ডিভ ট্যাগ। বাট যদি বলি যে এগুলো সবগুলোই হচ্ছে এক একটা HTML এলিমেন্টস। সো জাভাস্ক্রিপ্ট আমাদের মার্কআপের যে HTML এর এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে এলিমেন্ট হিসেবে ট্রিট করে না। জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে কাজ করতে হইলে ওর প্রত্যেকটা জিনিসকেই অবজেক্ট হিসেবে ট্রিট করতে হয়। তার মানে এক কথায় যদি আমরা বলতে চাই, কেউ নোট ডাউন করতেছেন না, পরবর্তীতে ক্লাস ভিডিও দেখে কত কিছু বুঝবেন আমি জানি না। তো জাভাস্ক্রিপ্ট কি করে? HTML এর প্রত্যেকটা এলিমেন্টকে অবজেক্ট আকারে ট্রিট করে। কি আকারে ট্রিট করে? অবজেক্ট আকারে। তার মানে HTML এর যত প্রকার এলিমেন্ট আমরা লিখি, জাভাস্ক্রিপ্টের কাছে জাভাস্ক্রিপ্ট যদি এগুলো নিয়ে কাজ করতে চায় ওগুলোকে অবজেক্ট হিসেবে ট্রিট করে, এক কথায় বলতে গেলে। ক্লিয়ার বিষয়টা? সো আমরা বলতেই পারি যে HTML এলিমেন্টস আর অবজেক্ট। সো এই পর্যন্ত ব্রেকডাউন যা আমরা করলাম, এতটুকু কি আমাদের ক্লিয়ার বিষয়টা? ফুল ফর্ম পর্যন্ত ঠিক আছে, বাট বিহাইন্ড দ্য সিন ঘটনাটা তো ক্লিয়ার, রাইট? তো HTML এলিমেন্টস গুলো যদি অবজেক্ট হয়, তাহলে এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কি জিনিস? কেউ বলতে পারবে আমাকে? ফ্লো চার্ট। এইদিকে আসেন, আপনি এদিকে আসেন, এইদিকে আসেন, এদিকে আসেন। এত চিল থাকেন কেমনে সব সময় বলেন তো? তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা কি? একজন বলছে ফ্লো চার্ট। হৃদয় বলেন। মডেল? কিসের মডেল? ডকুমেন্টের মডেল। ট্রপোলজির মতো লাগতেছে, গুড। আর কে? ফ্লোচার্ট টাইপের, ওকে রাইট। তো এখানে ফার্স্ট অফ অল কি দেখতে পাচ্ছেন আপনারা এই মডেলটাতে? উইন্ডো। উইন্ডো নিয়ে আপনারা পরিচিত আছেন? কখনো কাজ করছেন উইন্ডো নিয়ে? কখন? কনসোল লগে তো উইন্ডোর কাজ করি নাই। জাভাস্ক্রিপ্ট দিয়ে কখনো উইন্ডোর কাজ করছেন? করেন নাই? উইন্ডো কি জিনিস কেউ বলতে পারবে? কোন উইন্ডোর কথা বলতেছে এখানে? এস লাগাই নাই তো। আমরা যখন একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজারটা যখন ওপেন হয়, ব্রাউজারের পুরো ইন্টারফেসটাই হচ্ছে একটা উইন্ডো। তখন যখন একটা করে ট্যাব ওপেন করি, ট্যাবের মধ্যে আমরা যে পুরো একটা ওয়েবসাইটের যে পুরো একটা ইয়া দেখতে পারি, একটা উইন্ডোর মধ্যেই কিন্তু এটা ওপেন হচ্ছে, রাইট? একটা জানালার মধ্যে, যে জানালা তাকাইলে কিছু দেখা যায় না, মানে অনেক কিছু দেখা যায়। তো ওইটাই হচ্ছে মূলত একটা উইন্ডো। উইন্ডোটা কি? ব্রাউজারের। এরপরে আসে উইন্ডো কি করে? আমাদের ডকুমেন্টকে রিড করে, রাইট? সে ডকুমেন্টটা হচ্ছে এই যে ডকুমেন্ট, উইন্ডোর ভিতরে ডকুমেন্ট দেখতে পাচ্ছি। ডকুমেন্টের ভিতর কি থাকে? HTML। HTML এর তারপর হেড, বডি, ব্লা ব্লা ব্লা, যত রকম এলিমেন্টস আছে সকল কিছু থাকে। বাট মেন স্টার্ট হচ্ছে উইন্ডো থেকে, এন্ড জাভাস্ক্রিপ্টের কাজ এই উইন্ডো থেকেও কিন্তু শুরু হয়। কারণ বলতে পারেন স্যার উইন্ডো নিয়ে তো কখনো কাজ করিনি। আপনারা কখনো অ্যালার্ট শো করাইছেন? অ্যালার্টটা কি ডকুমেন্টে শো করেন না উইন্ডোতে শো করাইছেন? উইন্ডোতে শো করাইছেন না? অ্যালার্টটা কিন্তু পুরো উইন্ডো জুড়ে টাচ করে সামনে চলে আসছে, রাইট? তার মানে ওখান থেকে ওর ম্যানিপুলেশন কাজ শুরু হয়। ওখান থেকে শুরু করে আপনি ডকুমেন্ট ডট রাইট করছি না আমরা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে নিয়ে আসতে হইছে ডকুমেন্ট থেকে। জাভাস্ক্রিপ্ট ডকুমেন্টকে রিড করে, রাইট করে, সবকিছু করে। এরপরে যে এলিমেন্ট গুলো আছে সকল এলিমেন্টকে কিন্তু আমরা ধরে ধরে কাজ করতে পারছি, রাইট? এইটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার মডেল। আমাদের পুরো একটা ট্রি স্ট্রাকচার মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এন্ড এইটাকে যদি পুরোটাকে আমরা বলতে চাই, তাহলে আমরা বলতেই পারি যে এটা একটা
HTML ট্রি স্ট্রাকচার মডেল। সো আমাদের HTML পেজ হচ্ছে একটা ডকুমেন্ট, HTML এলিমেন্টস গুলো হচ্ছে একটা অবজেক্ট, এন্ড HTML ট্রি স্ট্রাকচার ইজ আ মডেল। এখন জাভাস্ক্রিপ্ট এখানে সবগুলো জিনিসই কিন্তু HTML এর সাথে কানেক্ট করতেছে, কারণ আমরা একটা ওয়েবসাইটের একটা উইন্ডোতে একটা ডকুমেন্টে একটা আউটপুটে যা কিছু দেখতে পাই ওইটার বেসিক যে স্ট্রাকচারটা ওইটা লিখতে হলে আমাদের মার্কআপ প্রয়োজন হয়, আর জাভাস্ক্রিপ্ট মূলত মার্কআপটাকেই ম্যানিপুলেট করে। আর এই ম্যানিপুলেশন করতে হইলে ওর এই ডমের প্রয়োজন হয়, আর এই ডমটাকে যেটা আমরা ব্রেকডাউন করে দেখলাম এটা হচ্ছে একটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। ব্যাপারটা কি ক্লিয়ার? এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটাকেই মূলত আমরা ম্যানিপুলেট করে সকল কার্যক্রমগুলা করে থাকি একটা ওয়েবসাইটের মধ্যে। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? তাহলে এটা কি? এটা কি আপনার হ্যাঁ বলার ভাষা? এটা কি দেখতে পাচ্ছি আমরা? ট্রি স্ট্রাকচার মডেল। ওকে, সো আমরা বললাম যে আমরা একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ডকুমেন্টের পুরো হচ্ছে HTML এর সকল কিছু পরিবর্তন করতে পারি। এখন মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি কি করতে পারবো, রাইট? এই পরিবর্তনগুলো আমরা অলরেডি কাজ করছি, বাট পরিবর্তনগুলো আমরা এখনো বলতে পারি না বা ধরতে পারি না। এখন আমি কিছু ঘটনা দেখাই, আপনারা ধরার চেষ্টা করেন। এখানে কি আছে দেখেন তো, লেখা কি হয়? ক্রুড, আই এম গ্রুট। শুনছেন কখনো? শুনছেন? একজন রেসপন্স করছে। ওকে, এটা কি হলো? কি হয়েছে? বুঝি না, আবার বলেন। ডিলিট? কই ডিলিট হইলো? কই সরে গেছে? এখানে কি ছিল? ট্রি স্ট্রাকচারে ছিল এটা? নতুন করে অ্যাড হইছে, ক্রিয়েট হইছে। তার মানে আমরা ট্রি স্ট্রাকচার মডেলে যেটা এক্সিস্ট করে না সেখানে আমরা নতুন কিছুকে ক্রিয়েট করতে পারতেছি, রাইট? যেটা এক্সিস্ট করতেছে সেটাকে আমরা রিড করতে পারতেছি, এন্ড যেটা অলরেডি এক্সিস্ট করতেছে বা আছে সেটাকে আমরা চাইলে আপডেট করতে পারতেছি। চাইলে সেই এলিমেন্টটাকে আপডেট করতে পারতেছি, এলিমেন্টের ভ্যালুটাকেও আপডেট করে দিতে পারতেছি। সো ক্রিয়েট, রিড এন্ড আপডেট তিনটাই কিন্তু করতে পারতেছি, এন্ড লাস্ট ডিলিটও করতে পারতেছি। তার মানে এই চারটা মাধ্যমে, এখানে ক্রুড বলা হয়, এটাকে ক্রুড একটা অপারেশনের নাম। আমরা যারা ডেটাবেস নিয়ে কাজ করছি বা যারা প্রোগ্রামিং করি, এই ক্রুড অপারেশনের নামের সাথে হয়তো বা পরিচিত আছে, যারা সিএসসি স্টুডেন্ট শুনছে হয়তো বা কখনো। এটা হচ্ছে একটা ক্রুড অপারেশন, যেটার মাধ্যমে আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদের যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডমকে ম্যানিপুলেট করে এনিথিং উই ক্যান ডু উইথ আওয়ার ডম। আর ডম ওয়ার্ডটা খুবই ভয়ঙ্কর মনে হয়, এই যে বোম টম ফুটবে এরকম কিছু, বাট এটা এরকম কিছু না। আবার আরেকটা আছে বম, একটা আছে ডম, একটা আছে বম। ডমের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, বমের ফুল ফর্ম কে বলতে পারবে? ব্রাউজার অবজেক্ট মডেল। নাইস, এটা একটা ভালো ছিল, আমি এক্সপেক্ট করি নাই। নাইস, তো নাইস। তো আমাদের প্রয়োজন এখানে কি? ডম। সো ডমকে ব্রেকডাউন করে যত প্রকার বুঝার আমাদের প্রয়োজন ছিল আমরা ব্রেকডাউন করে বুঝে ফেলছি। এখন ডমকে ম্যানিপুলেট করে কাজ করার পালা। ডমকে নিয়ে আমাদের অনেক কাজ আছে ভবিষ্যতে, কারণ ডমকে নিয়েই তো আমাদের কাজ মূলত, রাইট? আমরা এটাকেই তো বানাচ্ছি, ক্রিয়েট করতেছি, আর এটাকে ম্যানিপুলেট করব। সো ডম কি জিনিস এটা না বুঝলে কিন্তু হবে না। সো ডম কি জিনিস এখন কি একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসছে সবার মাথায়? শুধু ডকুমেন্ট অবজেক্ট মডেল পর্যন্ত মাথায় থাকলে হবে না, বিহাইন্ড দ্য সিন ঘটনাগুলো বুঝতে হবে যে কিভাবে কি হচ্ছে, রাইট? ঢুকছে আপনার মাথায়? সত্যি হোমওয়ার্ক তো পাই না, লুকায় লাভ নাই। সো এই ছিল আজকের স্লাইডারের মুখ্য বিষয়টাই ছিল হচ্ছে আপনাদেরকে ডমটা বোঝানো। হ্যাঁ, আরেক জায়গায় কি দিয়ে আসছেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছেন? দাঁড়ায় আছে কেউ নিচে? কেউ অপেক্ষা করতেছে? তাহলে এত তারা কিসের? বসেন চুপচাপ। তো এই ছিল মূলত ডমের টপিকটা। ডম কি জিনিস সবাই বুঝছেন তো ক্লিয়ারলি? যারা লেট করে আসছেন তারাও হ্যাঁ বলতেছে। গুড গুড। স্পাইডারম্যান? স্পাইডারম্যানের মতো এমন এমন করেন না তো, আবার করেন না কিন্তু। সো ডমকে এইবার আমরা একটু বুঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। লেটস সি, এটা একটা ওয়েবসাইট, এটা পুরোটাই একটা ডম না? তো চলেন ডমকে ম্যানিপুলেট করি।
বুঝিনি, আবার বলেন। ডম হচ্ছে যে কি যেন ওই যে উইন্ডোকে ম্যানিপুলেট করে, মানে উইন্ডো মানে যে স্ক্রিনটাকে, সরি, যে স্লাইডে এই পুরো জিনিসটাই তো ডম। এটা কি একটা ডকুমেন্ট অবজেক্ট মডেল না? এটা মডেলটা তো আপনার সামনে দেখতে পাচ্ছি আমি। এখন এটাকেই ম্যানিপুলেট করব। লেটস সি আমরা এই যে লেখাটা আছে এটাকে একটু ম্যানিপুলেট কর। কি হইছে আপনার? কি এটা? পেন ড্রাইভ দিয়ে গেল? ওকে, পরে দেখতেছি। তো এইখানে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা ডম না? এই আস্তে। এখন এইটাকে ম্যানিপুলেট করলে কেমন হবে বিষয়টা এখন? সেই, তাহলে চলেন করি। ধরেন এটাকে ধরলাম H1, একটা H1 কে আমরা ধরেন এখানে একটা নাম দিতে পারি, লাইক আমরা এখানে একটা নাম দেই, লাইক আইডি নাম দেই, একটা আইডি, এন্ড একটা আইডি নাম দিলাম, ধরেন ওর নাম দিলাম ডেমো। আগে দেখেন, মানে ওর কাহিনী হচ্ছে কি, একটা ঘটনা শুনাই, অফ টপিক ক্লাসে, তাও ঘটনাটা শুনাই। না 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 না, আপনি শুনেন, আপনি শুনেন, রিলেট করতে পারবেন, রিলেট করতে পারবেন। হয়েছে কি, একদিন এক গ্রামে, ঠিক আছে, একদিন এক গ্রামে হচ্ছে প্রতিবেশী আর কি, প্রতিবেশী হাজবেন্ড ওয়াইফ মিলে ফ্যামিলি প্ল্যানিং করতেছে, মানে ওই ফ্যামিলি প্ল্যানিং না, আবার ফ্যামিলি প্ল্যানিং করতেছে, লাইক একটা গরু কিনবো। হ্যাঁ, হাজবেন্ড বলতেছে একটা গরু কিনলে কেমন হয় বলো তো। এখন বউ বলতেছে বেশ ভালো হয়, গরু গরু কিনলে গরুর দুধ দিবে, সেই দুধ দিয়ে আমি হচ্ছে দই বানাবো, মিষ্টি বানাবো, ছানা বানাবো, তারপর আমার বাপের বাড়ি পাঠাবো, কি মজা। খুব এখন ও তো চেইতা গেছে, কিরে গরু কিনবো আমি, দুধ দোয়ামো আমি, সেই দুধ দিয়ে তুই দই বানাবি, মিষ্টি বানাবি, সেটা আবার তোর বাপের বাড়ি পাঠাবি। দুই জামাই বলে গেছে মারামারি, হ্যাঁ, গ্যাঞ্জাম লেগে গেছে। এখন জামাই বউরে ধরে পিটাইতেছে, বউ জামাইরে ধরে পিটাইতেছে, পাশ দিয়ে প্রতিবেশী যাইতাছে, প্রতিবেশী যাইতাছে। এখন কইছে কি হইছে তোমরা এরকম করতেছো কেন? আমার গরু, আমি দুধ দোয়ামু। ও করছে কি, গরুর দুধ দিয়ে হচ্ছে দই মিষ্টি এগুলো এগুলো বানায় ওর বাপের বাড়ি পাঠাইতেছে। আর কয় গরু কই? কয় গরু তো কিনি নাই, গরু কিনবো। এখন ও একটা লাঠি নিছে, লাঠি নিয়ে ওরে পিটানো শুরু করছে। কি হিসেবে ভাই আপনি আমার মারতেছেন কেন? কয় তোমার গরু আমার লাউ খেত খেয়াল লাইছে, আমি তো গরু কিনিই নাই। আমি কই গরু যেহেতু কিনোই নাই তাহলে এটা নিয়ে এত ইয়া কেন, পারাপারি কেন, তাই না? তো ব্যাপারটা একটু আগে দেখেন, শিখেন, তারপর। ওকে, ক্লাস ভিডিওতেও আছে ঘটনাটা, আপনি পরে বাসে যাও শুনেন। শর্টকাটে বলছি, ঘটনা আরো একটু মজাদার ভাবে ওইতে বলা যাইতো। কে হৃদয়ের নাম? আপনি ফেরত দিছেন ওরটা, ওর ইটা, যে ইটা আপনাদের দিছিল, দিয়ে দেন। তো আমরা এইখানে একটা একটু ক্লাসে ফোকাস করি। হ্যাঁ, এই যে এটা এটা দেখে আমি দিচ্ছি। এই H1টা আমরা এখন ধরার চেষ্টা করবো। আমরা কনসোল লগে শুধু যে আউটপুট দেখতে পারি তা না, আমরা কনসোল লগে চাইলে কোডও দেখতে পারি। এখন H1 এর একটা আইডি নাম আছে, আইডি নাম দিলাম কি, ডেমো। এখন এই ডেমোটাকে যদি আমরা এখানে ধরতে চাই, কি লিখতে হবে বলেন? ডট ডেমো মার দিব দুটা। ডকুমেন্ট থেকে কোনো কিছু ধরতে হয় না, আমরা বলবো ডকুমেন্ট ডট গেট করো তুমি এলিমেন্টকে বাই আইডি নেম দ্বারা। এখন কোন এলিমেন্টটাকে গেট করতে চাচ্ছি, নাম কি ওর, ডেমো। ডেমোটাকে গেট করলাম, ডেমোটাকে গেট করে আমরা কি পাইলাম, পুরো H1টাকে পাইলাম। পুরো H1টা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেন, ভ্যারিয়েবলের নাম দিলাম লেট ডেমো, ভ্যারিয়েবলের নামও ডেমো দিলাম। এখন ডেমো নামক ভ্যারিয়েবলের মধ্যে পুরো একটা H1 কি আছে, স্টোর করা আছে। এই যে পুরো একটা H1 স্টোর করা আছে, রাইট? এখন এই ডেমোটাকে আমরা চাইলে ম্যানিপুলেট করব। কিভাবে ম্যানিপুলেট করব, লেটস সি। আমি বললাম যে ডেমো যেটা আছে সেটার মধ্যে তুমি ইনার এইচটিএমএল দিয়ে তুমি এর আগে ইনার এইচটিএমএল দিয়ে রিড করি। দেখেন ও কি করছে, H1 এর ভিতরে যে লেখাটা আছে, মানে যে ভ্যালুটা আছে, হ্যাঁ, বা যে হচ্ছে আমার কন্টেন্ট আছে সেটাকে রিড করছে। এই যে দেখেন তো, বিকাম এন আইটি প্রো, পুরোটাকে রিড করছে না? এটা কি করলাম, আমরা রিড করলাম। এইবার এইটাকে আমরা ম্যানিপুলেট করে চেঞ্জ করে দিব। লেটস সি, ডেমো ডট ইনার এইচটিএমএল, এটার ভিতরে আমরা চাই অন্য কিছু। আমরা চাই হ্যালো ম্যাঙ্গো পিপলস। ম্যানিপুলেশন হইছে?
একটু আগে হৃদয়ের যে ঘটনা বলছি কপি পেস্ট। ওকে, সো এইবার আমরা কি করলাম, আমরা কি মেনু আপনাদের জাস্ট বুঝাচ্ছি যে ডমকে কিভাবে জাভাস্ক্রিপ্ট ম্যানিপুলেট করে, কিভাবে ডমকে জাভাস্ক্রিপ্ট ম্যানিপুলেট করে পরিবর্তনটা করে। ইন্টারঅ্যাক্টিভিটি আমরা বলি না যে একটা ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি করতে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, আসলে জাভাস্ক্রিপ্ট কাজগুলো কি করে, কিভাবে ধরে, কিভাবে কাজ করে, মূলত কানেকশনটা কিন্তু ডমের সাথে, অন্য কারোর সাথে না। সো এই কানেকশনটা আপনাদের বুঝতে হবে। তো এটার জন্য আমি এখানে লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। তো এবার আমি কি করলাম, ওটা তো পরিবর্তন করে দিলাম। এবার আমরা চাচ্ছি এখানে নতুন কিছু ক্রিয়েট করতে, যেটা কখনো এক্সিস্টই করতেছে না, যেটা কখনো এক্সিস্ট করতেছে না। আমরা HTML এলিমেন্টসে কোনো কিছু লিখি নাই, বাট ওটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। লেটস সি, আমি যদি বলি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট কি, ডকুমেন্টের ভিতরে তুমি একটা এলিমেন্টকে ক্রিয়েট করো। কি এলিমেন্ট ক্রিয়েট করব, যে এলিমেন্টটা ক্রিয়েট করব সেই এলিমেন্টের নাম হতে পারে একটা যে কোনো একটা এলিমেন্টের নাম বলেন আপনারা, ধরেন একটা h2, ওকে, একটা h2। সো এইবার এটাকে, এই যে একটা h2 ক্রিয়েট হইছে, একটা এমটি ট্যাগ, এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি আমরা। লেট নিউ ওয়ান নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে রাখলাম, এন্ড আমরা নিউ ওয়ানকে কল করলাম। নিউ ওয়ানের ভিতরে কি আছে, একটা h2, কিন্তু h2টা কি খালি। সো h2 এর ভিতরে কিছু একটা দিতে পারি না আমরা, আমি বলবো যে নিউ ওয়ান যে আছে ওর ভিতরে ওর ডট একটা ইনার HTML দাও। ইনার HTML এর ভিতরে তুমি সমান সমান দিয়ে তুমি কিছু একটা লিখে দাও, হ্যালো আই অ্যাম নিউ হিয়ার। ও বললো হ্যালো আই এম নিউ হিয়ার। এইবার যদি কেউ নিউ ওয়ানকে প্রিন্ট করে, তাহলে সে কিভাবে, একটা h2 ট্যাগ আছে যেটার মধ্যে লেখা আছে হ্যালো আই এম নিউ হিয়ার, কিন্তু এটা কিন্তু এখনো আউটপুটে আমাদের এক্সিস্টেন্স নাই, আছে নাই, কারণ এটাকে আমি ক্রিয়েট করছি, এটার ভিতরে কোনো কন্টেন্টকে আমি দিছি। এবার এইটাকে আমি চাইলে যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। কিভাবে প্লেস করব চলেন দেখি। এটা আমি আবারও বলতেছি, ভালো মতো প্রত্যেকটা জিনিস বুঝেন। আমি এখন একটা টাস্ক দিব, যে না পারবে তারা গারাবো এটা। এবার কাছাকাছি করে লাভ নাই। এবার আমি এটাকে প্রিন্ট করাবো। এখন আপনি কার আন্ডারে এটাকে প্রিন্ট করাইতে চান বলেন, কার সাথে রাখতে চান বা কোথায় দেখতে চান? ধরেন h1 এর সাথে, ওকে। সো আমি h1 রে কি আমি ধরে রাখছি জাভাস্ক্রিপ্টের মধ্যে, কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা আছে? আছে, ডেমো। সো ডেমোকে আমি বললাম ডেমো ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে ডেমোর আন্ডারে একটা অ্যাপেন্ড চাইল্ড চাচ্ছি আমি। এখন ডেমোর আন্ডারে অ্যাপেন্ড চাইল্ড হিসাবে আমি কাকে চাচ্ছি? নিউ ওয়ানকে, রাইট, নিউ ওয়ান। যখন আমি ডেমোর আন্ডারে অ্যাপেন্ড চাইল্ড নিউ ওয়ানকে বললাম, নিউ ওয়ান কি হয়ে গেছে, এখানে চলে আসছে। কিন্তু আমি যদি এইখানে চেক করতাম, এখানে কোনো h2 কোনো এক্সিস্টেন্সই নাই, আছে আমাদের কোডে নেই, কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ঠিকই ওকে আমি এখানে ক্রিয়েট করতে পারছি, শো করাইতে পারছি। এইবার আমি যদি চাই আরো কিছু, লাইক অ্যাপেন্ড চাইল্ড তো নিউ ওয়ান তো দিছি, ওকে নিউ ওয়ান। এবার নিউ ওয়ানকে আমি বলি যে নিউ ওয়ান তুমি তোমার কালারটাকে চেঞ্জ করে ফেলবো। আমি যদি বলি স্টাইল, হ্যাঁ, ডট কালার ইজ ইকুয়াল টু কালার ধরেন দিব আমি ওর রেড, ঠিক আছে। তার মানে কি, এটাকে আমি যেভাবে চাচ্ছি সেভাবে এটাকে ম্যানিপুলেট করা সম্ভব। আমি চাইলে রিমুভ করে দিব, ওকে। সো আমি বলবো নিউ ওয়ান ডট রিমুভ, ওকে। ও দেখতেছি হইছে। তার মানে কি, এখানে আমি কি কি করছি, এখানে একটা ক্রুড অপারেশন কিন্তু ফুল চালায় ফেলছি আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এনিথিং ক্যান পসিবল, এবং কি এর থেকে আরো অনেক বেশি কাজ আমরা করি। আমি জাস্ট একটা
ডম এর ম্যানিপুলেশনের একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আপনাদের। ব্যাপারটা কি ক্লিয়ার? এন্ড এটা যদি ক্লিয়ার হন তাহলে এবার আমি একটা কনসেপ্ট দেই আপনাদের। কনসেপ্টটা হচ্ছে কিছুটা এরকম, ধরেন এটা আমার একটা ফ্রেম, এখানে আমার একটা ইনপুট থাকলো এন্ড এই ইনপুটের মধ্যে একটা বাটনও থাকলো, আর এটা হচ্ছে একটা ইনপুট। একটা ইউজার এই ইনপুটের মধ্যে যে লেখাগুলো লিখবে সেই লেখাগুলো লিখে সাবমিট বাটনে ক্লিক করলে ওই লেখাটা একটা ভ্যারিয়েবল স্টোর করবে। মানে ইনপুটে যে কিছু লিখবে ওটা সাবমিটে ক্লিক করলে একটা ফাংশন ট্রিগার হবে, আর ফাংশন ট্রিগার হলেও একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটের ভ্যালুটাকে স্টোর করবে। এন্ড ভ্যালুটাকে তো স্টোর করে রাখছে, একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছে। এখন ওই ভ্যারিয়েবল কি করবে, এইখানে একটা কন্টেনার অলরেডি থাকবে বাট যেটার মধ্যে কোনো টেক্সট নাই, ধরেন ইউএলএলআই রাইখা দিলেন, ইউএলএলআই সব ফাঁকা। এখন ফাঁকার মধ্যে ও কি করবে, আপনার যে ওই ভ্যালুটা ওইটা আপনি যখনই সাবমিট করবে এখানে কেউ কিছু লিখে ওইটা এখানে অ্যাজ আ লিস্ট আকারে একটা একটা করে প্রিন্ট হবে। একটা কিছু লিখে সাবমিট করলো এখানে প্রিন্ট হইলো, আবার সে একটা কিছু লিখে সাবমিট করলো এখানে প্রিন্ট হলো, আবার সে একটা কিছু লিখে প্রিন্ট হলো এখানে প্রিন্ট হলো। অ্যান্ড এটা প্রিন্ট হওয়ার সাথে সাথে এখানে দুইটা জিনিস বা একটা জিনিস জেনারেট হইতে পারে, লাইক এটার পাশে একটা ক্রস বাটন, যেটাতে আবার ক্লিক করলে এটা আবার ডিলিট হয়ে যাবে। এটা আপনাদের টাস্ক, যেটা আপনারা এখনই করবেন। যান ব্রেকে যান সবাই। এবার আমি আরো একবার বলে দিচ্ছি আপনাদের, সবাই একটু এখানে খেয়াল করেন। একটা ইনপুট থাকবে, একটা সাবমিট থাকবে। ইনপুটে ইউজার মানে আমরা যেটা দিব সেটা সাবমিট করার পর নিচে সেটা অ্যাজ আ লিস্ট আকারে আমার প্রিন্ট হবে, বাট লিস্টটা শুরুতে এক্সিস্টেন্স থাকবে না, শুরুতে কিছুই থাকবে না। যখনই আমি ইনপুট দিয়ে সাবমিট করব দেন ওইটা একটা একটা করে এখানে নিচে এসে জমা হবে। দ্যাটস দ্য থিং। এখন এটা আমরা করব, এটা এখনই করবেন আপনারা, যেটা আমি মাত্রই দেখাইলাম সেই জিনিসগুলোর মাধ্যমে। আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে যে কোনো বিষয়ে, আই ক্যান হেল্প, বাট এটা আপনাদেরই করতে হবে। দ্যাটস ইট। একটা সিম্পল বেসিক টাস্ক, ডমকে ম্যানিপুলেট করা। সিম্পলি আমি যদি এখানে একটা ফাইল বানাই, লাইক সবারে টাস্ক দিছি, সবাই ইনপুট আর সাবমিট বাটন লেখা বসে আছে, আর কোনো কাজ নাই। একজন তো লেখছে হচ্ছে dom.html। কে আপনি লিখছেন? আপনার না, কে যেন ওই পাশে কার যেন দেখছি আমি। dom.html ভালো তো, লিখতেন dom.js। আমরা ইন্ডেক্সে আমাদের প্রয়োজন কি? ইন্ডেক্সে আমরা বলছি একটা ইনপুট দরকার, নিলাম একটা ইনপুট, ইনপুটের টাইপটা টেক্সট, কেউ কেউ নিয়ে রাখছে ইনপুট টাইপ নাম্বার। কোনো কথা, ইনপুট টাইপ নাম্বার কেন নিব? একটা দরকার বাটন। এই আপনি ফোন রাখবেন, এটা রেখে দেন। এই ইনপুটটা ধরার জন্য আমার দরকার একটা আইডি নেম বা একটা ক্লাস নেম বা এনিথিং। ওকে, আমি একটা আইডি নেম দিচ্ছি, এটা বললাম আমি ইনপুট, এন্ড এটা একটা বাটন। এখন বাটন আমরা দুই ভাবে কাজ করে দিতে পারি। এখানে অন ক্লিকের মাধ্যমে একটা ফাংশন কল করে দিতে পারি, অথবা একটা আইডি নেম ধরেও ধরতে পারি, যেটা মন চায়। আমি একটা আইডি নেম দিচ্ছি। এইবার আমরা যেটা করব, এখানে ধরবো কাকে ধরবো, প্রথমত ইনপুটকে ধরতে চাই। সো আমি লেট ইনপুট নামক একটা ভ্যারিয়েবল নিয়ে আমি বলতেছি যে ডকুমেন্ট থেকে তুমি গেট করো, ডকুমেন্ট থেকে তুমি গেট করো বাই এলিমেন্টকে ইনপুট নামের আইডি দ্বারা। আফটার গেট আমি এটাকে কনসোল করে দেখব যে আদৌ ঠিকঠাক মতো নিতে পারছি কিনা। এই প্র্যাকটিসটা আমি এর আগেও আপনাদের বলছি, যে কোনো কিছুকে গেট করলে ওইটাকে বা যে কোনো কিছুকে জাভাস্ক্রিপ্টে ধরার স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন আমরা চেক করতে করতে যাব।
এই যে আমরা গেট করছি এটা কি কনসোলে পাইতেছে না, তার মানে স্ক্রিপ্ট এখানে কানেক্ট করা হয় নাই, তো কানেক্টটা করে নিব। করলাম, এবার দেখি, এবার কনসোল ইনপুটটা ধরতে পারছে, তার মানে কি ইনপুটটা সাকসেসফুলি গেট করতে পারছি। ওকে, দেন দ্য নেক্সট স্টেপ ইজ আমরা বাটনটাকে ধরবো। btn কি হলো, ওকে, এন্ড বাটনটাকেও আমরা এখানে লিখি বাটনটাকেও আমরা ধরতে পারছি, রাইট? ওকে, এইবার আমরা চাচ্ছি ইনপুটের মধ্যে যে কিছু লিখবে সেটাকে আমরা ইনপুটে দেখব। ওকে, তো আমি যদি এখানে বললাম কনসোল করলাম যে ইনপুট ইনপুট ডট ভ্যালু, ইনপুটের ভ্যালুটাই তো আমরা চাচ্ছি, রাইট? ইনপুটে এই যে লিখলাম, লিখার পর সাবমিট করলে পর ভ্যালুটা দেখাবে, আপাতত দেখাচ্ছে না। ওকে, না দেখাইলে নাই, আমরা যেটা করব সাবমিটে ক্লিক করার জন্য আমরা btn বাটনের উপরে আমরা একটা ফাংশন চালাবো, তাই তো, একটা ইভেন্ট চালাবো, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। বাটনের পর একটা ইভেন্ট চলবে, কি ইভেন্ট হবে? ক্লিক ইভেন্ট হবে। ক্লিক ইভেন্ট হইলে পর কি রান হবে? একটা ফাংশন রান হবে। ফাংশনটা আমরা এখানে অ্যারো ফাংশন আকারেও বলে দিতে পারি, অথবা ফাংশনটা আমরা বাইরে বলে এখানে কল করেও দিতে পারি, তাই না? একটা কমা হবে এখানে। এগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাস থেকে করে আসছি জাভাস্ক্রিপ্টের। সো ফাংশনটা রান হইলে মূলত কি হবে? ফাংশনটা রান হইলে মূলত কনসোলে আমার ইনপুটের ডট ভ্যালুটা দেখাবে। মূলত কি হচ্ছে, এই বাটনের উপরে একটা ইভেন্ট চালানো হয়েছে, ইভেন্টটা চললে একটা ফাংশন রান হবে, ফাংশনটা রান হইলে আমার কনসোলে ইনপুটের ভ্যালুটাকে প্রিন্ট করবে, দ্যাটস ইট। সিম্পল লেখা, রাইট? আমরা এখানে কিছু লিখলাম, সাবমিটে ক্লিক করলাম, এন্ড সাবমিটে ক্লিক করার পরে আমার ইনপুটের লেখাটা দেখাচ্ছে আমার কনসোলে। সো আমি যদি কনসোলে এটাকে প্রিন্ট করতে পারি, তাহলে আমি যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবো, এটাই তো কথা নাকি? এবার যে কোনো জায়গায় প্রিন্ট আমি কোথায় করতে চাইছি? প্রিন্ট আহামরি কঠিন কিছু বলছি? কোথায় বলছি? আমি বলছি এর নিচে জাস্ট আমি লেখাটা দেখতে চাই। ঘুম এসে পড়ছে? গুড, ভেরি গুড। খুব ক্লান্ত, অসহায় মানুষ। ওকে, তো আমি চাইছি নিচে একটু দেখাইতে। নিচে কোথায় দেখাবো? নিচে আমার তো কোনো কিছু দেখানোর জায়গা নাই, কোনো এলিমেন্ট আছে? নাই। আমি একটা কাজ করি, আমি এখানে লাইক একটা কন্টেইনার রাখতে পারি, ইউএল রাখতে পারি, এন্ড সাম এলআইস। এলআই দরকার নাই আপাতত, এন্ড এই ইউএলটাকে আমি একটা ক্লাস নেম দিলাম। ক্লাস নেম বা আইডি নেম যেটাই দেন, ক্লাস নেম দিলেও হয়তো হবে, সমস্যা নেই। ক্লাস নেম যদি দেন ধরেন ইউএল লিস্ট বা হচ্ছে লিস্ট কন্টেইনার, লিস্ট কন্টেইনার রাখেন। এইটাকে যেহেতু আইডি নাম দ্বারা ধরি নাই, তাহলে এটাকে ধরতে হবে অন্যভাবে। লিস্ট কন্টেইনার ইজ ইকুয়াল টু, আমি এখানে বলবো ডকুমেন্ট ডট কিউরি সিলেক্টর। কিউরি সিলেক্টর দিয়ে আমরা ক্লাস নেমও ধরতে পারবো, আইডি নেমও ধরতে পারবো, এলিমেন্টও ধরতে পারবো। জাস্ট আমরা সিএসএস এ সিলেক্টর শিখছি না? সিএসএস এ কয় ধরনের সিলেক্ট করা যায়? সিলেক্টর কয়টা বলেন? কয়টা? কি কি? স্যার হচ্ছে হ্যাশ। আমি হ্যাশ কবে হইলাম? স্টার, হ্যাশ, আর কি নাম কি এদের? এগুলো তো সিলেক্টর গুলা বলতেছেন। ইউনিভার্সাল সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস নেম সিলেক্টর, আর কি এলিমেন্ট সিলেক্টর ছিল না? তো এখানে সব সিলেক্টরই ধরা যাবে। তো আমি এবার ধরতে যাচ্ছি কাকে? একটা ক্লাস নেমকে। তাহলে কি দিয়ে ধরতে হবে? ক্লাস নেমের ধরার ইয়াটা সিম্বলটা কি ছিল? ডট ডট লিস্ট কন্টেইনার ধরলাম। এন্ড এটা আপনি আইডি নেম দিয়ে ধরতে চাইলে এভাবে গেট এলিমেন্ট বা আইডি দিয়ে ধরতে পারতেন। আমি জাস্ট লিস্ট দিয়ে একটা ভ্যারিয়েশনস দেখাইলাম আপনাদের। তো লিস্ট দিয়ে এটা ধরলাম। এখন আমি চাচ্ছি যে আমার ইনপুটে যেটা লেখা হবে সেইটা এখানে ফার্স্টে এই ফাংশনটা রান হলে একটা কাজ হবে। কি কাজ হবে সেটা একটু বুঝি। আমরা নতুন কিছুকে ক্রিয়েট করতে চাই, রাইট? সো আমি বলবো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। একটা এলিমেন্ট ক্রিয়েট করবা, কি এলিমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমরা? একটা এলআই।
কারণ কি ইউএলটাকে আমরা ফাঁকা রাখছি, ইউএল এর মধ্যে কোনো এলআই নাই, এটাকে এলআই কে ক্রিয়েট করলাম, এলআই কে ক্রিয়েট করে কারো না কারো আন্ডারে তো রাখতে চাই, কার আন্ডারে রাখতে চাই, এই ইউএল এর আন্ডারে রাখতে চাই। লিস্ট কন্টেনারটা বানাইলাম কেন, ইউএল এর ভিতরেই তো লিস্টগুলো থাকে, রাইট? সো এটাকে আমরা ধরছি না, মাত্রই তো ধরে রাখছি। তা আমি এবার বলতেই পারি যে লিস্ট কন্টেনার ডট অ্যাপেন্ড চাইল্ড, লিস্ট কন্টেনারের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে আমি চাই কাকে চাই, এলআই কে। এলআই কে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেন, লেট লিস্ট ইজ ইকুয়াল টু এটা অ্যাপেন্ড চাইল্ড লিস্ট। অ্যান্ড এইবার আমি বলবো লিস্টের মধ্যে তুমি লিস্টকে ইনার স্টেমেল করো, ইনার স্টেমেলের মাধ্যমে ইনার স্টেমেলের ভিতরে তুমি কাকে জুড়ে দিবা, ইনপুট ডট ভ্যালু, দ্যাটস ইট, আমার কাজ শেষ। এবার আমি কিছু লেখেন, কাশেম লেখেন, সাবমিট করেন, কাশেম প্রিন্ট। আমি যা দেখাইছি তাই টাস্ক দিছি, আপনারা কিছুই পারেন না। কেন? চেয়ার চেঞ্জ করে, হোয়াটসঅ্যাপ লগ ইন করে এত ফোন টিপা লাভ হইলো কি? আউটপুট আসছে, ডিপসিক করে লাভ হইছে 57 লাইন জাভাস্ক্রিপ্ট কোড কে লেখা ভাই এতটুকু একটা সিম্পল টাস্ক করার জন্য? সিএসএস সহ, সিএসএস জাভাস্ক্রিপ্টে লেখা থাকে। এই জন্য বলছি বুঝা করতে হবে। এই সিম্পল জিনিসটা আপনি পারেন না, রিলেট তো করতে পারছেন, এগুলো তো সবই আপনি পারেন তো, রাইট? জাস্ট ট্রাই করেন নি। এখানে প্রত্যেকটা পারসন যে সব থেকে লিস্ট, যে সব থেকে কম জাভাস্ক্রিপ্ট বুঝে, সেও এই প্রত্যেকটা লাইন বুঝছে কোড, কারণ আমি জানি আপনারা এটা পারেন। কঠিন কিছু তো ছিল না, সবাই রিলেট করতে পারছেন না, প্রত্যেকটা এলিমেন্টকে ধরলাম, ইনার এস্টিমেল করলাম, অ্যাপেন্ড করলাম, প্রত্যেকটা লাইনে কিন্তু আপনারা রিলেট করতে পারছেন, বাট সাজায় লেখেন নাই কেউ। সো এটা যদি এরকম ভাবে হয় তাহলে ঘটনাটা কি ঘটতেছে কেউ কি আমার এক্সপ্লেন করতে পারবে? কেউ কি এক্সপ্লেন করতে পারবে? কিছু লিখলে এটার আরো ছোট করা যায়, এটার আরো ছোট করা যায়। আরো ছোট কিভাবে করা যায়, এটা একটু কাট করি, একটা ফাংশন বানাই, ফাংশনের নাম দেই ধরেন লেট, লেট কি, লেট হচ্ছে হ্যান্ডেল ক্লিক, হ্যান্ডেল ক্লিক হচ্ছে একটা ফাংশন, এন্ড হ্যান্ডেল ক্লিক ফাংশন ট্রিগার হইলে এই ঘটনাগুলো ঘটবে। আর হ্যান্ডেল ক্লিক ফাংশন কখন ট্রিগার হবে, যখন কেউ এই বাটনটার মধ্যে কেউ অন ক্লিক করবে। শেষ, আরো সহজ করে দিলাম। অন ক্লিক করলে কি হবে, একটা হ্যান্ডেল ক্লিক ফাংশন ট্রিগার হবে। তাহলে এই বাটনের আইডি ধরাই দরকার নেই আমার, আরো সহজ হয়ে গেল। জাস্ট একটা ফাংশনের মাধ্যমে আমার কাজ শেষ। এন্ড এইটা যখন ইনপুটের ভ্যালুটা যখন প্রিন্ট করবে, তখন আমি চাইলে ইনপুটটাকে খালিও করে দিতে পারি। কি ইনপুট ভ্যালু ইজ ইকুয়াল টু ইনপুট, ইনপুট ডট ইনার এচটিএমএল জাস্ট করে দিব ফাঁকা, আর কিছু না। প্রত্যেকটা লাইনের শেষে আমি লাইনটাকে এন্ড করে দিতে পারি একটা এটার মাধ্যমে। এবার যখনই কেউ লিখবে, লিখে এন্টার দিবে, এটা ফাঁকা হয় নাই মানে হওয়ার কথা ছিল, যদিও হয় নাই। কেন দেখি, ইনপুট ডট ভ্যালু ইনার এস্টিমেল কেটে দিব, দিলাম, এবার হবে? চলেন দেখি, হইলে তো ভালো। ও ইয়েস 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 ইয়েস, নাইস নাইস নাইস, গুড গুড গুড। তো আমরা চাচ্ছিলাম ইনপুটের ভ্যালুটাকে ফাঁকা করতে, যেটা আমরা করে দিচ্ছি, রাইট? দ্যাটস ইট। ইনার এচটিএমএল দিয়ে আমরা ফাঁকা স্ট্রিং রাখতে চাইছি, বা ইনপুটের ভ্যালুটাকে ফাঁকা করতে চাইছি, হইছে। আমরা যখন একটা করে এন্টার দিচ্ছি, এই যে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রস, ওকে। সো ক্রসের যে বিষয়টা, এই লিস্ট কন্টেনার অ্যাপেন্ড চাইল্ডের লিস্ট করতেছি, এখন লিস্ট ইনার এচটিএমএল ইনপুট ডট ভ্যালু, ইনপুট ডট ভ্যালুর সাথে আমরা কিছুকে জুড়ে দিতে চাই। কি জুড়ে দিতে চাই? একটা ক্রসকে জুড়ে দিতে চাই, রাইট? এখন ক্রসটা কই থেকে আসতেছে? ক্রসটা আমি চাইলে নর্মালি এভাবে যদি জুড়ে দেই,
এভাবে তো আসতেছে, কিন্তু এভাবে না। ধরেন একটা স্পেস দিই, 80 বলতেছি, সবই বলতেছি। এভাবে আসতেছে। এখন এইভাবে আসলে তো আমি জাস্ট ক্রসটাকে জুড়ে দিতে পারি। এই ক্রসটা নিয়ে তো আমাদের বাটন আকারে কাজও করাইতে হবে, রাইট? তো এটাকে বাটন আকারে কাজ করাইতে চাইলে বা এটাতে ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটাইতে চাইলে এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে প্রথমত কথা। ওই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলে ওই ভ্যারিয়েবলটা দ্বারা আমরা কিছু করতে পারবো, রাইট? তো এইটার মধ্যে আমি আরেকটা ট্যাগ বানাবো এখানে। ধরেন আমি এখানে বানাবো, এখানে ক্রিয়েট এলিমেন্ট যেরকম এলাই হচ্ছে, এখানে আরেকটা ক্রিয়েট এলিমেন্ট হবে। ক্রিয়েট এলিমেন্ট হইতে পারে যে কোনো ট্যাগ। ধরেন আমি একটা স্প্যান ট্যাগ নিতে পারি, একটা স্প্যান ট্যাগ নিলাম। এন্ড স্প্যান ট্যাগটা তো আপাতত ফাঁকা থাকবে, রাইট? আপাতত ফাঁকা। এখন স্প্যানের মধ্যে তো ইনার এস্টিমেল কিছু দিতে হবে না আমার। আমি বলতে পারি যে স্প্যান ডট ইনার এস্টিমেল, স্প্যান ডট ইনার এস্টিমেল এর মধ্যে হবে কি একটা অন ক্লিক। তো এইটাকে রাখলাম এরকম। এখন এই স্প্যানের উপরে আবার আমরা চালাবো একটা ফাংশন বা একটা হচ্ছে ইভেন্ট। এটা এক্স আগে দেখি, এটার সাথে এবার এই যে স্প্যানটাকে জুড়ে দিব আমরা। এন্ড এইটার অ্যাপেন্ড চাইল্ড হিসেবে এটা থাকতে হবে। কালার টালার সবই দিতে পারবেন, এটা আপনারা বাসায় বসে রিল্যাক্সে দিন। আমি জাস্ট ওয়েটা কি তাও দেখাই দেন, একদম খুইলা মারবো এখান থেকে পেন ড্রাইভ। এনে কি আসছে অবজেক্ট এইচটিএমএল এ স্প্যান এলিমেন্ট মানে ওকে। সো এটা যে আসছে এটার সাথে সেটা জুড়ে দিছি, এটা তো অ্যাপেন্ড চাইল্ড করি নাই না। তো এক সেকেন্ড, আমরা এটাকে স্প্যান করছি, ডকুমেন্ট ক্রিয়েট করছি, স্প্যানের মধ্যে এক্সট্রাকে রাখছি। এটাকে একটু কনসোল করি, দেখি এত কি আছে। স্প্যান আছে, দেখি ঘটনাটা কি হয়। এই স্প্যান এক্স আসছে। ওকে 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 ওকে। সো স্প্যানটাকে হইলে হবে না, স্প্যান ডট ইনার এইচটিএমএলটাকে আমার প্রিন্ট করতে হবে। ওকে নাইস। এই যে স্প্যানটা ক্রিয়েট করে যে স্প্যানের মধ্যে রাখলাম, তো আমি এখানে যদি বলি স্প্যান ডট ইনার এইচটিএমএল, আসলো না কেন? আসার তো কথা। স্প্যান ডট দাঁড়ান দাঁড়ান দেখতেছি, সমস্যা নেই। স্প্যান ডট ইনার এইচটিএমএল লেট ধরেন রিমুভ নাম, রিমুভটাকে কনসোল করলে এখানে তো কিছু ধরতেছে না। না ধরার কারণ কি? ইনার এইচটিএমএল স্প্যান, ও আচ্ছা এটার ভিতরে কিছু দেই নাই এখনো। রিমুভ ইনার এইচটিএমএল স্প্যান ইনার এইচটিএমএল হবে কি একটা ক্রস। এবার দেখি রিমুভ কি স্প্যান করে। হ্যাঁ এবার ক্রসটা আসছে, এখানে আসছে। ওকে নাইস। বেশি কিছু করি নাই। এলআই কে যেমন ক্রিয়েট করছি, একটা স্প্যান ট্যাগকে ক্রিয়েট করছি, এন্ড স্প্যান ট্যাগকে ক্রিয়েট করে স্প্যানের মধ্যে আমরা ইনার এইচটিএমএল দ্বারা এক্সটাকে আমরা বলে দিছি যে তুমি স্প্যানের মধ্যে এক্সটাকে রাখো। এন্ড এই এক্সটাকে আমরা স্টোর করছি কার মধ্যে? রিমুভ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে, যেটাকে আমরা কনসোল লক করে প্রিন্ট করছি। এখন আমি জাস্ট করছি কি, আমি রিমুভটাকেই আমি এখানে ভ্যালুর সাথে জুড়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন যতবার ভ্যালু লিখবো ওইটার সাথে একটা করে ক্রস যোগ হবে। এখন এটা তো এখন একটা কি এলিমেন্ট আকারে, তাই না? এটা জাস্ট টেক্সট না, কিন্তু পুরো একটা স্প্যান এলিমেন্ট। এখন এইটার যে কোনো একটা এলিমেন্ট যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকে, ওটার উপর আমরা ইভেন্ট চালাতে পারি না? আমি যদি আবার বলি যে তুমি এই রিমুভের উপরে একটা অ্যাড ইভেন্ট লিসেনার চালাও, অ্যাড ইভেন্ট লিসেনার কি হবে? একটা ক্লিক ইভেন্ট হবে, যে এইটাতে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে। এখন ঘটনা কি ঘটবে? আমি রিমুভ করে দিব, দ্যাটস ইট। তো এইটা ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে মূল হচ্ছে কাজ। অলরেডি আমি 99% করেই দিছি। আপনারা জাস্ট এটাকে সুন্দর মতো করে স্টাইল করবেন, স্টাইল করে
একটা এরকম বক্সের শেপ দিবেন, কালার টালার থাকবে, তিনজনের একরকম পিঙ্ক কালার থাকবে না অবশ্যই, সবার আলাদা আলাদা কোড, আলাদা আলাদা ডিজাইন, আমি সবার কোড ইন্ডিভিজুয়ালি চেক করব, কারোটার সাথে কারোটা মিল পেলেই হয়েছে। আর কারো যদি 57টা কোড থাকে জাভাস্ক্রিপ্টের, তার তো মায়ের, যদি বলে শ্বাসকষ্টের সমস্যা তাহলে ডাবল মাইর। হ্যাঁ, কোড কম হইলে, কোড যদি আপনি নিজে বুঝা লেখেন, কোডের স্ট্রাকচার দেখলে আমি বুঝবো যে এটা কি এআর কোড নাকি মানুষের কোড। সো ওই আশা থাকে না যে কম কোড বলবো, এর বলবো যে আমার 4 লাইনে লিখে দাও, এর 4 লাইনে লিখে দিবে আর স্যার ধরতে পারবে না। তো ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি। এটাকে কানেক্ট করছেন, এবারে রিমুভের উপরে একটা ইভেন্ট চালায় দেন, ফাংশন চালায় দেন, এনিথিং ইউ ক্যান ডু, এটাকে চালায় দিলে ও ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। সো এক লাইনেও করতে পারেন, এভাবেও করতে পারেন, যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। এখন এই জিনিসটাতে লিস্ট আকারে আমি চাচ্ছি লিস্টগুলো এরকম, এটা কি আনঅর্ডার লিস্ট, আমি চাচ্ছি অর্ডার লিস্ট আকারে আসবে। ওকে, বা লিস্টের কোনো নাম্বার থাকবে না, একটা একটা করে আসবে, কোনো নাম্বার দেওয়ার দরকার নেই, লিস্টগুলো আসবে, লিস্টগুলো খুব স্টাইলিশ বক্স আকারে হইতে হবে, ওটার কালারটা চেঞ্জ হইতে হবে, প্রত্যেকটার আগে যে একটা এক্স থাকবে, এক্সটা পুরোটা ব্যাকগ্রাউন্ড রেড হইতে হবে, ওইটাকে আপনি ডট স্টাইল দিয়ে করতে পারেন। লাইক এই যে রিমুভটা করছি না, এটাকে ধরে রিমুভ ডট স্টাইল ডট কালার বলতে পারেন কি রেড, আপাতত জাস্ট বোঝানোর জন্য দেখাই কি কোথায় সমস্যা, কি কাটলাম আমার হ্যাঁ ও আচ্ছা, এটা কেটে দিছিলাম এই জন্য। আর কিছু কাটছি না, আর কিছু কাটেনি। ব্লু, রেড দিব না জান, খুশি থাকেন আপনি। ব্লু না, এটাকে দিব পিঙ্ক, জান খুশি থাকেন আপনি। পিঙ্ক না আসলে এবার আপনার দোষ। দোষ কিন্তু আপনার, আমার না কিন্তু, রেডেরও দোষ না, আমারও দোষ না, দোষ আপনার। আচ্ছা, লেটস সি কি হইছে, এটার কালার দিলে কি কি সমস্যা। ওকে, নিবে নিবে নিবে, সমস্যা নেই। ও আচ্ছা, এইটা হচ্ছে স্প্যানকে কালার করতে হবে, রিমুভ তো হচ্ছে ওটার ভ্যালুটা স্টোর করছে, আমরা তো ভ্যালুটাকে কালার না, আমরা তো ট্যাগটাকে ধরে কালার করব। সো এই জন্য তা আমরা স্প্যানটাকে মূলত কালার করতে চাচ্ছি। সো আমরা এখানে বলবো যে স্প্যানের স্টাইল হবে রেড। এবার রেডি কাজ করবে, খুব মজা লাগতেছে না? স্প্যান স্টাইল কালার কি হিসেবে আপনি কি বল, কালারের আগে কেন ইকুয়াল হবে? ওকে, লেট মি সি কি সমস্যা। আমরা এই লাইনটাকে রিড 10 নং লাইন, where is the problem? ওকে, গিটহাব কানেক্ট করো। এটা আবার কোনটা? বেল্লাল সুমন, কন্টিনিউ। ডিভাইস অথেন্টিকেশন, এটা তো ভয়ানক বিষয়। এটা আবার কি? এটাও আর আরেক কনফার্মেশন। ওকে, লেটস সি কি কি কনফার্মেশন দিতে হচ্ছে, কিন্তু এত কনফার্মেশন দরকার নেই, আমরা নিজেরাই সলভ করতে পারবো। এনে সমস্যাটা কি? এখানে চ্যাট জিপিটির মতো ইরর হয় নাই, এখানে সিম্পল হয়তো আমরা কোথাও মিস্টেক করতেছি, কাকে করতে চাচ্ছি তা আবার ধরে নেই, দাঁড়ান। ডকুমেন্ট ক্রিয়েট করছি স্প্যানকে আমরা স্টাইল করতে চাচ্ছি। হ্যাঁ, এটা তো স্টাইল হয়ে যাওয়ার কথা ছিল। স্টাইলের পর ইকুয়াল হবে না স্যার, আপনি বারবার বলতেছেন, আমি বারবারই আপনাকে এই কথাই বলতেছি।
সিম্পল থিং ইজ আমি যেটা এখানে করছি মানে শর্টকাট করে সিম্পলি করে যেভাবে করতে গেছি সেই জিনিসটা আমি বলতেছি। দেখেন এখানে যখন এলআই কে আমি বানিয়েছি, এলআই কে লিস্ট নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, রাইট? এখন এই লিস্টটাকে আমরা প্রিন্ট করছি কাকে? ইউএল কন্টেনারের মধ্যে। এই যে আমি বলছি লিস্ট কন্টেনার আন্ডারে তুমি অ্যাপেন্ড চাইল্ড করো কাকে? লিস্টকে, মানে কি এলআই কে। এখন স্প্যান একটা ক্রিয়েট করছি, স্প্যানটা যে ক্রিয়েট করছি স্প্যানের মধ্যে আমরা এক্সটাকে রাখছি, রেখে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে ওই এক্সটাকেই আমরা জাস্ট কি করছি, আমরা এই ইনপুটের ভ্যালুর সাথে মানে লিস্টের মধ্যে যে ইনার এস্টিমেল হচ্ছে ওইটার সাথে আমরা স্প্যানটাকে জুড়ে দিছি, জাস্ট ভ্যালুটাকে জুড়ে দিচ্ছি। আমরা কিন্তু মূলত স্প্যান ট্যাগের মধ্যে যে ভ্যালুটাকে রাখছি মানে এক্স যে লেখাটা রাখছি ওই এক্স এর লেখাটাকেই প্রিন্ট করতেছি। এটা কিন্তু পুরো ট্যাগটাকে কিন্তু আমরা ওইখানে এক্সিস্টেন্স করাই নাই। তাই ট্যাগের উপরে আমরা যতই সিএসএস অ্যাপ্লাই করতেছি ওই সিএসএস এর আউটপুটটা আমাদের আসতেছে না, জাস্ট ওইটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা জুড়ছি। দেখেন স্প্যান ডট ইনার স্টেবল মানে কি স্প্যানের ভ্যালুটাকে জাস্ট শো করাও। স্প্যানটাকে যদি এক্সিস্টেন্স করাইতে হয় তাহলে আমরা যেরকম এলআই কে অ্যাপেন্ড চাইল্ড করছি, স্প্যানকে অ্যাপেন্ড চাইল্ড করার প্রয়োজন ছিল না, সেটা করছি আমরা, করি নাই, তো সেটা করতে হবে আমাদের। তাই আমি নরমালি যদি এখানে বলি লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, লিস্টের মধ্যে তুমি অ্যাপেন্ড চাইল্ড করো কাকে? স্প্যানকে, দ্যাটস ইট। এন্ড এখানে তাহলে আর কিছু জুড়ে দিতে হবে না। আসছে নাই? ওকে, এক সেকেন্ড, এটাকে যদি আমরা একটু এইভাবে রাখি এন্ড এইভাবে দেখি, নরমালি এলআই কে ক্রিয়েট করছি, এটাকে ক্রিয়েট করছি, স্প্যানকে রেড করছি, স্প্যানের মধ্যে ইনার এস্টিমেল এক্স দিছি, ওকে। স্টাইলকে ইনার এস্টিমেল করে ইনপুট ডট ভ্যালুটা রাখছি এবং কি লিস্টের আন্ডারে অ্যাপেন্ড চাইল্ড করছি স্প্যানকে, আর লিস্ট কন্টেনারের মধ্যে লিস্টকে রাখছি, ওকে। আর ইনপুটটা ফাঁকা। এবার যদি একটু দেখার চেষ্টা করি, সাবমিট, ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং, ওকে। সিম্পলি হচ্ছে অ্যাপেন্ড চাইল্ডটা আমরা করি নাই বিধাই আমাদের ঘটনা, মানে ঘটনাটা আপনারা বুঝছেন। আমি জাস্ট করছি কি স্প্যানের ভিতরে একটা টেক্সটকে রাখছি, ওই টেক্সটকে আমি ওটার সাথে জুড়ে দিছি, বাট আমাদের মূলত ট্যাগটাকে অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে এক্সিস্টেন্সে আনতে হবে। তারপরে ট্যাগের উপরে আপনি যা মন চায় তা সিএসএস অ্যাপ্লাই করলে ওটা ভিজিবল হবে, বাট যদি ওটার ভ্যালুটাকে আমি কোনো রকম জুড়ে দেই তাহলে এটা হবে না। আপনার মূলত ট্যাগটাকে প্রিন্ট, এলিমেন্টটাকে প্রিন্ট করাইতে হবে অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে। বুঝতে পারছি বিষয়টা? সো এবার আপনি এক্স কে করেন অথবা আরো কিছু আইকন ভ্যালু বা ইমেজ চাইলে ইমেজও এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, একইভাবে কিন্তু অ্যাপেন্ড চাইল্ড কোডের মাধ্যমে টেক্সটের সাথে জুড়ে দিলে কিন্তু আবার সিএসএস অ্যাপ্লাই হবে না। তো এই সিম্পল মিস্টেকটা হয়েছিল যেটাকে আমরা সলভ করেছি। ক্লিয়ার বিষয়টা? এবার কি সবাই হোমওয়ার্কটা করতে পারবো? পারবো? তাহলে হোমওয়ার্কটা ভালো মতো আরেকবার বুঝেন। অলরেডি আমি এরটুকু করে দিছি, এইখানে এরকম ডটস থাকবে না, সুন্দর মতো করে স্টাইল হবে, এখানে নিজেদের মতো করে স্টাইল করে নেবেন। এন্ড আমি তো জুড়ে দিছি শুধু এটা, এক্স কে জুড়ে দিছি না, আপনারা এখানে আইকন জুড়ে দিতে পারেন বা এক্স কে থাকুক থাকুক। এইখানে যদি পুরো টেক্সটার উপরে কেউ ক্লিক করে, আবারও বলতেছি পুরো টেক্সটার উপরে যদি কি ক্লিক করে পুরো টেক্সটের মাঝখান দিয়ে একটা সোজা লাইন চলে আসবে, মানে কি পুরো টেক্সটটা কেটে যাবে, বাট টেক্সটে এক্সিস্টেন্স থাকবে। যখন কেউ ক্রসে ক্লিক করবে তখন পুরোটা কেটে যাবে। এইটা হবে একটা টু ডু অ্যাপ্লিকেশন। টু ডু অ্যাপ্লিকেশন মানে বুঝি টু ডু লিস্ট, মানে কেউ চাইলে তার প্রত্যেক দিনের কর্মকাণ্ড যে আজকে আমি একটা ধার দিব জিসানকে, সাবমিট, তাহলে হইলো যে একটা আমার একটা থাকবে জিসানের কাছে, ওকে। তো এখন জিসানকে দিয়ে দিছি, ও টাস্ক কিন্তু কমপ্লিট করছে, ও ফার্স্টে চিন্তা করছে জিসানকে দিবে, এখন দিছে, চিন্তা করছে, পরে এখানে হচ্ছে একটা এমটি ফিল্ড থাকবে যেখানে ক্লিক করলে পরে একটা টিক মার্ক হবে বা পুরো লাইনটা কেটে যাবে, কিন্তু লাইনটা কিন্তু এখানে এক্সিস্ট হইছে। পরে যখন আমি ক্রসে ক্লিক করছি তারপর এটা কেটে গেল রিমুভ অ্যাপ্লাই হয়ে। এবং এর পাশে এর পাশে আরেকটা অপশন থাকবে এডিট অপশন, যেটা এল এর সাথেই জেনারেট হবে। এডিটে ক্লিক করলে পরে এই লেখাটাকে আমি চাইলে এডিট করতে পারবো, যে আমি জিসানকে আমার ইটা দিব না, আমি দিব হচ্ছে জিডি কে আমার ইটা, কারণ লাস্ট ক্লাসে জিসান রে দিয়ে আমার অনেক হইতে হইছে, তাই আমি মানে অপমান হইতে হইছে। সে কিন্তু আমার কাছে এসে বলছে স্যার আর অপমান করেন না স্যার, এমনি অনেক কষ্টে আছি। ওকে, তো নেক্সট টাইম ওর কারো ধার দিবে না।
তো বুঝছেন তো, এই বুঝছেন তো, এডিট অপশন থাকতে হবে, কাট অপশন থাকতে হবে, এবং কি আর কি বললাম, আর হচ্ছে কমপ্লিট। টাস্ক কমপ্লিট হয়ে গেলে ক্লিক করলে পরে এটা মাঝখানে একটা ক্রস লাইন আসবে, এটা সিএসএস এর মাধ্যমে করা যায়। তো এটা 10 মিনিটের কাজ। এডিট কোনো দেখা দেখির কোনো অপশন নেই, এটা টাস্ক আমি অলরেডি সব করে দিছি, এটাও আপনারা পারবেন। সম্ভব? গুড। সো এটা হোমওয়ার্ক থাকবে।